একটা ডার্বি বন্ধ করে দিলেন, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটাকে বন্ধ করে দিলেন কি না, সেখানে গন্ডগোল হতে পারে, অশান্তি হতে পারে। এদিন কি হলো? গতকাল এন্টায়ার যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে রণক্ষেত্র হলো, পুলিশ মারলো, চ্যাংদোলা করলো, লাঠি পেটা করলো, প্রেজেন্ট ভ্যানে তুললো মোহনবাগান ইস্টবেঙ্গল মডার্ন স্পোর্টিং সাপোর্টারদের। কিসের জন্য? আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ করা যাবে না। আমি ভাবছিলাম যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এবং মডার্ন স্পোর্টিং বা মোহনবাগান ইস্টবেঙ্গলের যারা কর্মকর্তা তারা প্রতিবাদ করলেন না কেন? প্রতিবাদের দায়িত্বটা কি সবটাই সমর্থকদের? ভালো করে ভাবুন। প্রত্যেকে আপনারা কেউ না কেউ মোহনবাগানের সাপোর্টার, কেউ ইস্টবেঙ্গল সাপোর্টার, কেউ মডার্ন স্পোর্টিংয়ের সাপোর্টার, কিন্তু একটা খেলা বন্ধ করে দিলেন কিসের জন্য? পুজো বন্ধ করবেন? পুজো তো বন্ধ করবেন না, খেলাটা বন্ধ করলেন কেন? ময়দানে গায়ে হাত দিলেন কেন? ময়দানে ছেলেগুলো মারলেন কেন? মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের মারলেন কেন? আপনার পুলিশকে দিয়ে মারালেন কেন? আরজিকর কাণ্ডে 40 মিনিটে যেদিনকে তৃণমূল কংগ্রেস বাহিনীকে দিয়ে, ভৈরব বাহিনীকে দিয়ে তাণ্ডব করিয়েছিলেন, সেদিন পুলিশকে বলা ছিল লাঠি তুলবে না। নার্সিং স্টাফরা অন ক্যামেরা সম্ভবত এবিপিএনতে বসে বলেছেন তারা যে লাঠি তোলা বারণ ছিল। প্রশ্নটা এখানেই। প্রশ্নটা হচ্ছে যখন আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল তৃণমূলের ভৈরব বাহিনী ভাঙবে তখন তাদের গায়ে লাঠি চালানো যাবে না, তখন তারা কম্বল খুঁজবে, তখন তারা মহিলা নার্সিং স্টাফেদের বাথরুমের মধ্যে লুকিয়ে পড়বে কিংবা কোন রুগীদের বাথরুমের মধ্যে লুকিয়ে পড়বে, এই ভণ্ডামি অভিনয়টা করবেন। আর সেই সময় দাঁড়িয়ে যখন ওই যুবভারতী ক্রীড়াঙ্গনে কেন মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ হবে না প্রতিবাদে যাচ্ছেন সমর্থকরা, তখন সেই সময় দাঁড়িয়ে তাঁদের লাঠিপেটা করে প্রেজেন্ট ভ্যানে তোলা হবে। এরপরে যদি ময়দান ঘুমিয়ে থাকে বলার কিছু নেই। আপনারা যারা মোহনবাগানের সমর্থক, যারা ইস্টবেঙ্গলের সমর্থক, এরপরে যদি আপনারা প্রতিবাদ করতে ভুলে যান, চুপ করে যান, তাহলে বলার কিছু নেই। খেলার মাঠেও হাত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী স্লোগান উঠেছিল ভাবুন তো, যে বলছে যে ডার্বি কার্বি কেড়ে নে, মেয়েটাকে ফিরিয়ে দে, ডার্বি কার্বি কেড়ে নে, মেয়েটাকে ফিরিয়ে নে। স্লোগান দিচ্ছেন কারা? মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা একে অপরকে আলিঙ্গন করে দাঁড়িয়ে থেকে চিৎকার করে পুলিশের উদ্দেশ্যে, মমতার উদ্দেশ্যে, নবান্নের উদ্দেশ্যে, তৃণমূলের উদ্দেশ্যে স্লোগানটা দিচ্ছে। বলছেন যে জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। এত লজ্জার পরও এ মহিলার কোনো বিবেকবোধ কাজ করে না। আমি খালি ভাবছিলাম, জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি, স্লোগান দিচ্ছেন কে? মোহনবাগান ইস্টবেঙ্গল মডার্ন স্পোর্টিংয়ের সমর্থকরা। কী লজ্জা, কী লজ্জা! একটু ভেবে দেখুন তো। স্বাস্থ্য ডুবিয়েছেন, শিক্ষা ডুবিয়েছেন, খাদ্য দফতর ডুবিয়েছেন, পুলিশ দফতর ডুবিয়েছেন, সরকারি কর্মচারী দফতর ডুবিয়েছেন, খেলাটাকেও হাত দিলেন, খেলাটাকেও ডোবালেন। আমি শুধু আজকের দিনে দাঁড়িয়ে একটু অন্য আঙ্গিকে একটু বিশ্লেষণ করছি। একটু ভেবে দেখুন তো, যদি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা হতো, মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করলেন কেন? করলেন এই কারণে, ওই গ্যালারিতে যদি ওই বড় বড় ব্যানার টাঙানো থাকতো, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর, তাহলে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মান সম্মান ইজ্জতহানি হতো। আচ্ছা, এদিন যে ঘটনাটা ঘটলো, যে হাজার হাজার সমর্থকরা যুবভারতী ক্রীড়াঙ্গনের দিকে গেল এবং শেষ পর্যন্ত তারা লাঠিপেটা খেলো, তারা ওই জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি স্লোগানটা দিল, তখন মান সম্মান গেল না? কোনো মানুষের মিনিমাম আত্মসম্মান, আত্মমর্যাদা বোধ থাকলে তাহলে এই কাজটা কেউ করে না। কী অসুবিধে ছিল? ডুরান্ড কাপের একটা ডার্বি ম্যাচ বাঙালি দেখতো, বাঙালি কিন্তু অশান্তি করার জন্য ডার্বি ম্যাচে যেত না, তারা আরজিকর স্লোগানটা নিয়ে যেত। আর আরজিকর স্লোগানে আপনার অসুবিধা কোথায়? উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর যদি স্লোগানটা ওই গ্যালারিতে প্লেকার্ড হাতে হাতে থাকতো, বড় বড় ব্যানার থাকতো, অসুবিধাটা কোথায় হতো? একটু ভালো করে ভেবে দেখুন। আমি বলছি, আপনারা আমাদের দর্শক, একটু ভালো করে ভেবে দেখুন। কোনো এটা তো কোনো অসুবিধা তো হতো না। উল্টে যে কাজটা করলেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও চলে গেল। আমি শুধু ময়দানের মোহনবাগান ইস্টবেঙ্গল মডার্ন স্পোর্টিং বা কোনো দলের আপনি যদি সমর্থক না হন, যারা খেলা ভালোবাসেন, যারা ফুটবল ভালোবাসেন, আমি প্রত্যেকটা মানুষকে বলবো এই ভদ্রমহিলাকে নবান্নের 14 তলা থেকে হাঁটিয়ে নামাতে হবে, লিফটেও নামতে দেওয়া যাবে না। এত অপরাধ, এত অন্যায় এই বাংলার মাটিতে তিনি সংগঠিত করছেন, সমস্ত ক্ষেত্রগুলোকে তছনছ করছেন। খেলার মাঠে হাত দেওয়ার ক্ষমতা, অধিকার কে দিয়েছে আপনাকে? কে দিয়েছে? প্রত্যেকটা ক্লাবে তো নিজের ভাইদের বসিয়ে রেখে দিয়েছেন, আর তার মাথাগুলো খেয়ে রেখে দিয়েছেন। সেই ক্লাবের কর্মকর্তারা প্রতিবাদ করতে নামতে পারছেন না, বেচারি সমর্থকগুলো প্রতিবাদ করতে নামছেন, আর প্রতিবাদ করতে নামতে গিয়ে খেলা কেন হবে না? তাদের তো বক্তব্য ছিল খেলা কেন হবে না। আপনি কোন কাজটা বন্ধ করেছেন বলুন তো? কোন কাজটা বন্ধ করেছেন? হাসি মুখের বিজ্ঞাপন দিয়েও ছবি আবার চালু করবেন কয়েকদিনের মধ্যে।
পুজোর সময় চৌক এঁকে এঁকে বেড়াবেন। এখনও সঙ্গীত মেলা হচ্ছে, জলপাইগুড়িতে সঙ্গীত মেলা চলছে, সঙ্গীতের উৎসব চলছিল, সরকারি সঙ্গীত উৎসব। 9 জন ডাক্তার ইঞ্জিনিয়ার তারা একটু প্রতিবাদের প্লেকার্ড নিয়ে মৌনভাবে দাঁড়িয়েছেন। তাদের পুলিশ প্রায় কলার ধরে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে জেলে 2 ঘন্টা আটকে রেখে দিয়েছিল। আপনি বলুন তো, এই সবই তো হচ্ছে, কোনটা বাকি থাকছে? সব কিছু হচ্ছে, কিন্তু খেলা হবে না। খেলা হবে দিবস 16 তারিখ, ঠিক তারপরে এই ঘটনা ঘটলো। আমি শুধু মোহনবাগান, ইস্টবেঙ্গল মডার্ন স্পোর্টিং সমর্থকদের বলছি, প্রত্যেকটা খেলার মাঠের দর্শকদের বলছি, মমতাকে তাড়ান, মমতাকে তাড়ান, মমতাকে তাড়ান, তাহলে সব শেষ করে দিয়ে ভদ্রমিলা চলে যাবেন। আপনি ভাবুন তো, চাকরি ক্ষেত্রে কর্মসংস্থানে কী অবস্থা। 55 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে, 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত, সমস্ত ক্ষেত্রে চাকরিতে কোনো 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 কর্মসংস্থান নেই। 10 লাখ চাকরি আমার হাতে আছে বলে গল্পটা বাজারে ছেড়ে দিয়ে বসে আছেন। একটা ছেলে রিক্রুটমেন্ট হচ্ছে না, যাবে কোথায় ছেলে মেয়েগুলো? ব্যবসা নেই, চাকরি নেই, বাংলার বাইরে চলে যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেস বাহিনী তোলাবাজি করে সিন্ডিকেট, কমিশন, ঘুষ। আপনি বাড়ি করতে যান সেখানে টাকা দিতে হবে, আপনি কোনো একটা কাজ করতে যান সেখানে টাকা দিতে হবে, করতে করতে একটা রাজত্ব চলছে। আর সেইখানে দাঁড়িয়ে একটা মানুষের এন্টারটেনমেন্টের মানে আনন্দের একটা ছোট্ট জায়গা, ছোট্ট পরিসর, কিন্তু একটা বৃহৎ আঙ্গিকে পরিসরটা খেলা। মোহনবাগান যখন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামে, ইস্টবেঙ্গল যখন মোহনবাগানের বিরুদ্ধে নামে, মোহনবাগান যখন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে, ইস্টবেঙ্গল যখন মোহনবাগানের বিরুদ্ধে গোল করে, দু দলের সমর্থকরা যে আনন্দ পায়, যে দুঃখ পায়, সেটাও তো বাঙালি জীবনের, বঙ্গজীবনের একটা অঙ্গ। সেইটাকে মমতা এভাবে কেড়ে নিলেন। হ্যাঁ, শুধুমাত্র নিজের ইগো রক্ষার জন্য। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর, এই স্লোগানটা যদি গ্যালারিতে হতো, তাতে কী এসে যেত আপনার? কে এসে তো আমার বিরুদ্ধে, ওই যে ইগো সর্বস্ব একজন মহিলা, আমার বিরুদ্ধে। আসলে আপনি অপরাধটা করেছেন, স্বীকার করুন, কনফেস করুন যে আপনি অপরাধটা করেছেন। কি অপরাধ আমি বলছি না, আপনি খুন করেছেন, কিন্তু আপনি মৃত্যুটাকে বাঁচাতে পারেননি, প্রশাসনের প্রথম ব্যর্থতা। দ্বিতীয়ত হচ্ছে মৃত্যুর পরের দিন থেকে আপনি তথ্য চাপা দেওয়ার চেষ্টা করেছেন, তথ্যকে সাপ্রেস করার চেষ্টা করেছেন, তথ্যগুলোকে লুকোনোর চেষ্টা করেছেন, এবং যে অভিযোগ আসছে সেটা হচ্ছে তথ্য লোপাট করার ব্যবস্থা করেছেন। কি করেননি বলুন তো? একটা ডেড বডি, আমি বারবার এই কথাটা বলি, একটা ডেড বডি ছিনতাই করা হলো বাবা মার হাত থেকে। সেই ডেড বডি দ্বিতীয় পোস্টমর্টেম যাতে না হয় তার জন্য সঙ্গে সঙ্গে সেই রাতেই সৎকার করার, দাহ করে দেওয়ার ব্যবস্থা করা হলো। এ কোন পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি? বিনীত গোয়েলের মতো একটা অপদার্থ কনস্পিরেটর, আমি বলবো কনস্পিরেটর, কেন আরজি কর মেডিকেল কলেজ হসপিটাল যে রাতে ভাঙা হয়েছিল, বিনীত গোয়েল আগে থেকে সব জানতেন, জেনে শুনে ওই এটা করেছেন, সমস্ত কিছু হতে দিয়েছেন, পুলিশকে কম্বলের তলায় লুকোতে দিয়েছেন, পুলিশকে মহিলা নার্সিং স্টাফদের বাথরুমের ভেতরে গিয়ে লুকোতে দিয়েছেন। বলছি হি ইজ এ কনস্পিরেটর, ওকে জেলে পোড়া উচিত। আমি বলছি বিনীত গোয়েলকে জেলে পোড়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, বিনীত গোয়েল, সন্দীপ ঘোষদের প্রত্যেকের টেলিফোন ইমিডিয়েটলি সিবিআই নেওয়া উচিত। এই দাবিটা ওঠা দরকার। ময়দানও সেই দাবি তুলুক। আমি বলছি মোহনবাগান, ইস্টবেঙ্গল মডার্ন স্পোর্টিংয়ের সমর্থক, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা যদি ময়দানকে ভালোবাসেন, আপনারা যদি খেলাকে ভালোবাসেন, তাহলে এই ভদ্রমহিলাকেও কিন্তু ওই 14 তলা থেকে তাড়াতে হবে। এই প্রতিশ্রুতি, এই প্রতিজ্ঞাটা আপনারা নিন। পড়ে যে মারটা খেলেন শুধু খেলার জন্য না, একটা খেলা ভালোবাসেন বলে আজকে মার খেলেন, আজকে তার জন্য আজকে সেখানে জাস্টিস ফর আরজি কর কথাটা পাছে বলেন আপনারা, সেই জন্য ভয়টা আপনি একটু ভালো করে চিন্তা করে দেখুন। আপনারা একটা যদি প্লেকার্ড বড় করে ধরেন যে উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগার কথা কেন? তিনিও তো জাস্টিস চাইছেন, বলেছেন অন্তত প্রকাশ্যে, ভেতরে কী করেছেন সেটা অন্য কথা। তিনিও তো চাইছেন, আপনারাও চাইছেন, তাহলে ভয়টা কোথায়? অ্যাডিকুয়েট পুলিশ দিতে পারবো না, গণ্ডগোল হতে পারে। রে আরজি করে কী করেছিলেন আপনারা? আরজি করে সংগঠিত সন্ত্রাসটা পুলিশের একটা সেকশন কনস্পিরেসি করে এই সংগঠিত অপরাধটা আরজি করে ভাঙচুরটা হতে দিয়েছিল। আর এখানে খেলার মাঠের দর্শকদের দিকে অভিযোগের আঙুল তুললেন যে শেষ পর্যন্ত ওখানে গণ্ডগোল হতে পারে। অর্থাৎ যারা মোহনবাগানের সমর্থক, যারা ইস্টবেঙ্গলের সমর্থক, তারা অপরাধী, তারা আসামি, তারা অভিযুক্ত, তারা গণ্ডগোল করতে পারেন, সেই জন্য খেলা বন্ধ করে দেওয়া হলো। আমি বলছি ময়দান এবার ভাবুক, ময়দানে সব ভাইদের ঢুকিয়ে দিয়েছেন না, কোটায় ঢুকিয়ে দিয়েছেন, সব কটা ক্লাবে একটা করে ভাই ঢুকিয়ে দিয়েছেন। আমি বলছি ময়দানের গায়ে যখন হাত পড়েছে, আমি সমর্থকদের উদ্দেশ্যে হাত জোর করে বলছি, প্রত্যেক কর্মকর্তাকে ধরে বলুন, যেভাবে অত্যাচার পুলিশ করেছে মোহনবাগান, ইস্টবেঙ্গল মডার্ন স্পোর্টিং সমর্থকদের ওপর, এর বিচার, এর প্রতিবাদ আপনাদের করতে হবে, মোহনবাগান
তাঁবুর সামনে আপনারা একটা অনশন মঞ্চ করুন এবং সেখান থেকে এই প্রতিবাদটা তুলুন। ইস্টবেঙ্গল তাঁবুর সামনে একটা মঞ্চ করুন, সেখান থেকে কর্মকর্তারা সরকারের নিন্দে করুক, পুলিশের নিন্দেটা করুক। আমি বিশ্বাস করি, দেখুন সব পুলিশকে দোষ দিলেন, কিন্তু পুলিশ তো হ্যাজ বিকাম অ্যান ইনস্ট্রুমেন্ট অফ অপারেশন। তাদের দিয়ে এটা করানো হচ্ছে, তারা করছেন, আলটিমেটলি সেটাই আমরা দেখছি। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা খেলা ভালোবাসেন, যারা হয়তো ময়দানে যান না, যেমন আমি ময়দানে একসময় দীর্ঘদিন যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না নানান কাজের চাপে। যারা খেলা ভালোবাসেন, প্রত্যেকটা মানুষেরও কিন্তু একটা জাস্টিস ফর আরজিকর শুধু নয়, জাস্টিস ফর বেঙ্গল স্লোগানটাও তুলুন এবং এই ভদ্রমহিলাকে, এই সরকারকে তাড়ানোর ব্যবস্থা করুন, তা নাহলে খেলার মাঠটাও শেষ হবে। আচ্ছা বলুন তো, আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করি, ক্লাবগুলোকে বিভিন্ন সময়ে টাকা দেওয়া হয়েছে, আমার কাছে এমন তথ্য আছে যে ক্লাবের অস্তিত্ব নেই, ক্লাবকে টাকা দেওয়া হয়। তৃণমূল নেতা, তিনি ক্লাবের প্রেসিডেন্ট, তৃণমূল নেতার ছেলে ক্লাবের সেক্রেটারি, তৃণমূল নেতার ওই দাদার ভাই একটা ক্লাবের প্রেসিডেন্ট, তার ছেলে অর্থাৎ ভাইপো সেই ক্লাবের সেক্রেটারি, দুটো পাশাপাশি বাড়ি, দুজনেই লাখ লাখ টাকা পেয়েছে ক্লাবের নাম করে, সে ক্লাবের অস্তিত্ব নেই। এসছে ডকুমেন্টটা, তথ্য আমার হাতে এসছে, আমি দেখাবো আপনাদের একদিনে। এইভাবে তো ক্লাবগুলোকে কিনেছেন, খেলা হবে দিবস স্লোগান করেছেন, বলে লাথি মারা ছবি দিয়ে বিজ্ঞাপন করেছেন, কোটি কোটি টাকা খরচা করেছেন। অলিম্পিকে একজন বাঙালি নেই কেন? প্রশ্নগুলো থাকলো, ভাববেন। আমি শুধু আজকে ভাবনার জন্যই এটা আনলাম। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মডার্ন স্পোর্টিং সমর্থকরা সবাই একত্রিত হন এবং ক্লাব কর্মকর্তাদের প্রেশার দিন, তাঁরাও যেন প্রতিবাদে নামেন। যে বর্বরচিত অত্যাচার আমরা দেখলাম যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে, এর প্রতিবাদটা কিন্তু ক্লাবের বাকি সবাইকে নিয়ে করা দরকার, সবাইকে নিয়ে করা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই মানে ক্ষমাহীন যে অপরাধ করলেন, আজকে খেলার মাঠে হাত দিলেন, ময়দানের গায়ে হাত দিলেন, মোহনবাগানের গায়ে হাত দিলেন, ইস্টবেঙ্গলের গায়ে হাত দিলেন, মডার্ন স্পোর্টিংয়ের গায়ে হাত দিলেন। ওই পুলিশের এক একটা লাঠি যখন এক একজন সমর্থকের গায়ে লাগছিল না, আমি ওইটা দেখছিলাম, ভিডিওগুলো দেখছিলাম, ভাবছিলাম এটা মোহনবাগানকে মারছে, এটা ইস্টবেঙ্গলকে মারছে, এটা মোহামেডানকে মারছে। তারপর আপনারা চুপ করে থাকবেন? আপনার ক্লাব, আপনাদের ভালোবাসার ক্লাব, স্বাদের ক্লাব, একটা ঐতিহ্যবাহী ক্লাব, সেই ক্লাবগুলোর সমর্থকরা জার্সি পরে গেছেন শুধু খেলার মাঠে খেলাটা দেখতে, নিজের প্রিয় দল গোল করবে সেই দৃশ্যটা অনুভব করতে গেছেন, আর সেটা গেছেন বলে পুলিশের লাঠিকে বাড়ি ফিরলেন। প্রতিবাদটা করবেন না আপনারা? আপনারা তো মোহনবাগান ইস্টবেঙ্গলের হয়ে অনেক গলা ফাটিয়েছেন, কেন প্রতিবাদ করবেন না? আপনি ভালো করে ভেবে দেখুন, আমি বলছি বলে নয়। এই যে ক্ষমাহীন অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করলেন, এর বিরুদ্ধে প্রত্যেকটা কর্মকর্তাকে বাধ্য করুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দে করতে এবং তাদের নিয়ে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করতে। কি করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এই প্রতিবাদটা রেজিস্টার্ড হওয়া দরকার। খেলার মাঠেও হাত দিয়েছেন, ময়দানের গায়ে হাত দিয়েছেন, মোহনবাগানের গায়ে হাত দিয়েছেন, ইস্টবেঙ্গলের গায়ে হাত দিয়েছেন, মডার্ন স্পোর্টিংয়ের গায়ে হাত দিয়েছেন, এর প্রতি